আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে কি করণীয়? নামাজের মধ্যে যদি অজু ছুটে যায়, আপনি যদি ইমাম হয়ে থাকেন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার পিছনে যিনি থাকবেন তাকে সামনে অগ্রসর করে দিয়ে আপনি কাতারের এক পার্শ্ব দিয়ে বের হয়ে যাবেন অজু করার জন্য। আর যদি আপনি মুসল্লি হয়ে থাকেন, ইমামের পিছনে যদি অজু ছুটে যায়, সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি নামাজ ছেড়ে দিয়ে মসজিদের এক পাশে মুসল্লিদের একেবারে সামনে দিয়েই আপনি এক পাশে চলে গিয়ে সুন্দর করে পিছন দিক থেকে বের হয়ে যেতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে নামাজের সময় তো সাধারণত মুসল্লিদের সামনে দিয়ে যাওয়াটা আমরা মনে করি যে এটা গুনাহ। আসলে এটা ঠিক নয়। কিন্তু যদি ইমাম সাহেবের সামনে সূত্রা থাকে, আরবিতে এটাকে সূত্রা বলে, তথা একটি কাঠি যার এক হাত লম্বা হবে, কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ চিকন হবে, এমন একটি কাঠি যদি নামাজি ব্যক্তির সামনে বিদ্যমান থাকে বা তার যে মোটা কোনো জিনিস যদি বিদ্যমান থাকে, সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়াটা কোনো সমস্যা নেই। যেহেতু ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়িয়েছিলেন এবং ইমাম সাহেবের সামনে দেয়াল আছে, ওই দেয়ালটাই প্রকৃতপক্ষে সূত্রার অন্তর্ভুক্ত। সুতরাং আপনি মুসল্লিদের সামনে দিয়ে যদি অতিক্রম করেন, সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। অজু ছুটে গেলে আপনি কাতারের এক পার্শ্বে গিয়ে আস্তে করে আপনি বের হয়ে যাবেন অজু করার জন্য। এখন কথা হচ্ছে, অজু করার পরে আপনি যে অজু করবেন, অজু করে এসে যদি দেখেন যে ইমাম সাহেব নামাজের মধ্যেই আছেন, আর আপনি অজু করতে গেলেন এবং আসলেন, এর মাঝখানে যে সকল কাজ নামাজের মধ্যে নিষিদ্ধ, ওই সমস্ত কাজ যদি আপনি না করেন, যেমন কারোর সাথে কথা বলা, কোনো কিছু পান করা, কোনো কিছু খাওয়া ইত্যাদি, এই সমস্ত কাজ যদি আপনি না করেন, জাস্ট অজু করতে গেলেন এবং চুপচাপ একেবারে অজু করে এসেই আবার দেখলেন যে ইমাম সাহেব এখন নামাজের মধ্যে আছেন, তাহলে আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে বাকি নামাজ ইমামের সাথে আপনি পূর্ণ করবেন। যদি দেখেন আপনি যে রাকাতের মধ্যে ইমাম সাহেবকে রেখে গিয়েছিলেন, ইমাম সাহেব সেই রাকাতের মধ্যে নেই, আপনি প্রথম রাকাত শেষ হওয়ার পূর্বেই আপনি গিয়েছিলেন, কিন্তু আসার পরে দেখেন যে ইমাম সাহেব এখন দ্বিতীয় রাকাতে আছে অথবা তৃতীয় রাকাতে আছে, তাহলে আপনি তো এক দুই রাকাত পেলেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর আপনি দাঁড়িয়ে অবশিষ্ট যে নামাজটা আপনার ছুটে গেছে, ওই নামাজটা আপনি পড়ে ফেলবেন। এতে করে আপনার নামাজ পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। আর যদি এমন হয় আপনি যে রাকাতে ইমাম সাহেবকে রেখে গিয়েছিলেন ঠিক একই রাকাতে পেয়েছেন, তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি জামাতের পরিপূর্ণ সওয়াবই পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।